এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি খানাকুলের রামহন 2 গ্রাম পঞ্চায়েতের সেকান্দারপুর প্রাথমিক বিদ্যালয়। কেন দাঁড়িয়ে আছি? এই সেকান্দারপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রায় গোবিন্দপুর বা খামারগড়ি থেকে প্রায় 50 জন মতো স্টুডেন্ট শুধুমাত্র বন্যার কারণে নদী পারাপার হতে হয়। কারণ এই নদীটা পার করলে তারা চলে আসবে, আর না হলে তাদেরকে প্রায় 4-5 কিলোমিটার ঘুরে তারপরে স্কুলে আসতে হবে। কারণ খুবই গরিব অসহায় সেই সব পরিবারের, তাই তারা এত ঘুরে আসতে পারবে না। তাই একসঙ্গে 50 জন স্টুডেন্টেরই বাড়ির লোক চাইছে এই স্কুল ছেড়ে অন্য কোনো স্কুলে তারা ভর্তি করতে তাদের ছেলে মেয়েদেরকে। তো সেই জায়গা থেকে যদি সেরকমই পরিস্থিতি হয়, পশ্চিমবঙ্গে এখন শিক্ষার অবস্থা খুবই খারাপ। এরকম করে বহু স্কুলই কিন্তু বন্ধ হয়ে গেছে। তাই দুশ্চিন্তায় রয়েছেন প্রধান শিক্ষিকা থেকে শুরু করে গার্জেনেরাও, কারণ তারা জন্মগতই এই স্কুলে তারাও পড়াশোনা করেছে, বর্তমানে তাদের ছেলেপুলেরাই পড়াশোনা করছে। কিন্তু এত নদীটা পার করলেই এত কাছে যেহেতু স্কুল, তাই তারা কোনো মতে এটা সরকারের কাছে আবেদন রাখছে রাস্তার যাতে করে একটি নদী পারাপারের নৌকা বা বাঁশের সেতু বা কংক্রিটের সেতু ব্যবস্থা করে দিলে তারা আপাতত পড়াশোনা করতে পারবে, আসা যাওয়া করতে পারবে। কিন্তু সরকার কি সেই কথা রাখবে? বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েছে স্কুলের পক্ষ থেকে বা গার্জেনদের পক্ষ থেকে, কোনো রকম সুরাহা হয়নি বলেই তারাও দাবি করছে। আমি দেখাবো এই স্কুলের এখন বর্তমান চিত্রটা কি আছে। বেঞ্চির পর বেঞ্চি ফাঁকা, পুরো স্কুলেতে একসঙ্গে 50 জন স্টুডেন্ট কম মানেই স্কুলটার একটা হই যে বাচ্চাদের যে একটা কলরব থাকে, স্কুলের যে শিক্ষা ব্যবস্থার দিকটাও কিন্তু শিক্ষিকাদেরও দুর্বল হয়ে যাচ্ছে। কারণ একসঙ্গে 50 জন স্টুডেন্ট নেয় স্কুলে, কীরকমভাবে চলতে পারে সেই স্কুল? পড়াশোনা নয়, প্রতিদিন নদী পেরোনোই এখন রোজকার লড়াই সেকেন্দারপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। নদীতে সেতু নেই নৌকার কোনো ব্যবস্থা, ফলে বিপদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে পৌঁছানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে খানাকুলের রামমোহন 2 গ্রাম পঞ্চায়েত এলাকার বহু পড়ুয়ার কাছে। এর ফলে স্কুল ছুটের সংখ্যা দিন দিন বাড়ছে। কানামুণ্ডেশ্বরী নদী রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের বুক চিরে প্রবাহিত। বছরের বেশিরভাগ সময়ই নদীতে জল থাকে। বর্ষার সময় জল বাড়লে সম্পূর্ণ ভেঙে যায় অস্থায়ী বাঁশের সাঁকো। পিচ্ছিল এবং বিপজ্জনক এই পথ দিয়ে শিশুদের পাঠাতে চান না অভিভাবকরা, ফলে স্কুল বিমুখ হয়ে পড়ছে বহু শিশু। সেকেন্দারপুর প্রাথমিক বিদ্যালয়ে খাতায় কলমে 164 জন ছাত্রছাত্রী আছে। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে গত 1-1.5 বছর ধরে নিয়মিতভাবে স্কুলে আসছে না অন্তত 65 জন পড়ুয়া। বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, বারবার স্থানীয় পঞ্চায়েত এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বিষয়টি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান এখনো মেলেনি। নদীর জলের জন্য। নদীর জলের জন্য স্কুল যেতে চাওনি? তোমরা কি স্কুলে যেতে চাও? কেন, কি অসুবিধা হচ্ছে জলের জন্য? যাওয়ার অসুবিধা হচ্ছে। জোরে বলো। যেতে পারছি না। কোন ক্লাসে পড়ো? 5-এ। তোমরা কি ওই স্কুলে যেতে চাও না অন্য কোনো স্কুলে? ওই স্কুলে যেতে চাই। জলের জন্য যেতে পারছো না? কতদিন স্কুল যাওনি? অনেকদিন হয়ে গেছে যাওনি। কি করো বাড়িতে? বাড়িতে খেলি, পড়ি, টিউশন যাই। যেতে পারছি না। কেন? নদীতে জল। নদীতে জল বলে বাড়িতে ভালো লাগছে না। স্কুল যেতে চাও? হ্যাঁ। কি করো বাড়িতে এখন? পড়াশোনা করে খেলি। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন, কানামুণ্ডেশ্বরীর পশ্চিম তীরের একাধিক গ্রামের ছাত্রছাত্রীরা নিয়মিত অনুপস্থিত, কারণ বিদ্যালয়টি নদীর পূর্ব দিকে অবস্থিত। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার আলো ছড়ালেও নদীর জল সেই আলোকে পৌঁছাতে দিচ্ছে না সমস্ত ঘরে। ওনারা মাঝে একবার এসে ভিজিট করে গেছেন এবং দেখে গেছেন পরিস্থিতি। দুটো স্কুল পাশাপাশি, একটা উচ্চ মাধ্যমিক স্কুল, ওই পারের বাচ্চা প্রায় 100 জনের মতো আসা যাওয়া করে উচ্চ মাধ্যমিক স্কুলের, এবং আমার স্কুলে 50 জনের মতো বাচ্চা আসা যাওয়া করে। এই রকম একটা অবস্থার মধ্যে আমরা অবস্থান করছি, কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না। দীর্ঘ 1.5-2 বছর ধরে আমি গত 24 সালের ডিসেম্বর মাসে আমি প্রধান শিক্ষিকা পদে নিযুক্ত হয়েছি। তখন থেকে আমি কিন্তু এই নদীটাকে সমস্যাটার সমাধান করার জন্য বিভিন্ন প্রশাসনিক দিকে এগিয়ে গেছি, কিন্তু আমি এখনও পর্যন্ত আর কোনো সুরাহা করতে পারিনি বা আমি সুরাহা পাইনি। ওই কারণেই বলছি যে আপনাদের সহায়তায় যদি আমার কোনো কিছু বাচ্চাদের এখানে
আসে বা এবং পঠন পাঠনে মন দেয় সেটা কিন্তু খুব ভালো হবে। অভিভাবকরা জানিয়েছেন নদী পার হয়ে স্কুলে যেতে গেলে প্রাণের ঝুঁকি থাকে। একবার বাঁশের সাঁকো ভেঙে গেলে মাসের পর মাস স্কুলে যাওয়া বন্ধ থাকে। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে চিন্তায় থাকেন তারা। সমস্যা তো অনেক রকমের আছে। মেন হচ্ছে আমাদের সামনে নদী, সব সময় প্রায়ই জল থাকে। জলের জন্য ছেলেপুলেরা যা আশা করতে পারে না আছে একটা সাঁকো, না আছে নৌকা, তারপরে না আছে একটা ব্রিজ। যাতায়াতের প্রচুর সমস্যা, হ্যাঁ, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের। আর এখানে দুটো স্কুল, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, দুটো স্কুল, বড় বড় স্কুল, নামকরা স্কুল, একটা যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। সবাই চাইছি যে একটা যাতায়াতের যেন ব্যবস্থা হয়, ব্রিজ টিরিজ যেন হয়। বাচ্চাগুলো 2 মাস বাড়িতে বসে আছে, প্রচুর প্রবলেমে পড়ে গেছি আমরা। বিশেষত নৌকা তো দিচ্ছেনই না, ব্রিজও করে দিচ্ছে না। যাকেই ফোন করছি কেউ গ্রাহ্য করছে না। আজ 1 সপ্তাহ কাল আর বসে থাকতে পারছি না আমি। 2 মাস বাচ্চাগুলো বাড়িতে বসেছে। আমার বাচ্চা বলে নয়, আমার বাচ্চার জন্য যে 50টা বাচ্চা গ্রামে বসে থাকবে সে তো নয়। আমি 50টা বাচ্চা এই পারাপার হতে পারছে না বলে 1 সপ্তাহ কাল আমি মুখ লোড়ে আলা হয়ে যাচ্ছি যে কি করে বাচ্চাগুলো এপার থেকে ওপারে গিয়ে স্কুলে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করতে লেগেছি। কিন্তু কেউ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে না। যাকেই বলছি তারাই পিছিয়ে যাচ্ছেন। সরকার শিক্ষা ব্যবস্থার দিকে কোনো চোখ কানি দিচ্ছে না। সরকারকে তো বলা হচ্ছে, সরকার নিশ্চয়ই দেখতে পাচ্ছে, সবই বুঝতে পারছে, বলা হচ্ছে, কিন্তু একদমই চোখ কান দিচ্ছেন না। চাইছেন এখন চাইছি ওখানে নাই নৌকার ব্যবস্থা করে দিক, না হলে ব্রিজের ব্যবস্থা করে দিক। আপাতত তো সঙ্গে সঙ্গে ব্রিজ হয় না, ব্রিজ তো করতে একটু সময় লাগে, সাঁকো করতে গেলেও সময় লাগে। তো আমি চাইছি সরকারের কাছ থেকে অনুরোধ আমার কাছ থেকে যে একটা নৌকার ব্যবস্থা আপাতত করে দিক। যে কোনো একটা গার্জেন গিয়ে পার করে দিলেই সেখানে স্কুল হবে। একটা স্কুল নয়, সেখানে 2টো স্কুল আছে, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল। 2টো স্কুলের আমি চাই 2টো স্কুলের ছাত্রছাত্রী যেন পৌঁছাতে পারে সেই স্কুলে। প্রশাসনের নিকট এলাকাবাসীর দাবি অবিলম্বে কানা মুন্ডেশ্বরী নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হোক অথবা নৌকার স্থায়ী ব্যবস্থা করা হোক, যাতে শিক্ষার পথে নদী বাধা না হয়ে দাঁড়ায়। আমরা চাই ওটা আমাদের নদীটা মানে আমাদের জলটা কমে গেলেই আমরা বাঁশের সেতু বানিয়ে দেবো। এবং আর একটা কথা বলি, নৌকার আমরা উপর নেতৃত্ব, ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্বকে জানাচ্ছি এবং বিডিও সাহেবকেও জানাচ্ছি। আমাদের আজকেই তো জানালে আপনি, এবং আমরা প্রতি বছরই আমরা বাঁশের সেতু করে যাচ্ছি, মানে আমরা করে দিই। এবং ওখানে গোবিন্দপুরে একটা আছে, আমাদের হেলানে আছে, আর কিনা সেকেন্দারপুর স্কুলের সামনে বাচ্চারা স্কুল যায় ওখানটাই করা হয়। তাই আমরা বিডিও সাহেবের সাথে আলোচনা আমরা করছি যাতে একটা আমাদের নৌকার ব্যবস্থা হলে আমাদের সমস্যাটা মিটে যায় এবং বাচ্চাগুলো যাতায়াত করতে পারে, সেটা হলে আমাদের উপকৃত হবে। আমরা চেষ্টা করছি। ট্রাইব টিভি বাংলার মাধ্যমে আবারও গ্রামবাসীরা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই গুরুত্বপূর্ণ সমস্যার দ্রুত সমাধানের আর্জি জানালেন প্রশাসনের কাছে। এখন প্রশ্ন দেখার যে সরকার কি তাদের নৌকা বা বাসের সেতুর ব্যবস্থা করতে পারবে? তাহলে কি ভরা ফাঁকা বেঞ্চি কি আবারও ভর্তি হবে? স্কুলে কি নতুন করে আবারও সেই 50 জন স্টুডেন্ট একসাথে থাকবে? এমনিতেই অন্য স্কুল এমনি কত স্কুল বন্ধ হতে চলেছে পশ্চিমবঙ্গে, তো সেরকমভাবে যদি একসঙ্গে 50 জন স্টুডেন্ট যদি ফাঁকা হয়ে যায় তাহলে এই স্কুলেরও অবস্থা খারাপ হয় বলেই মনে করছেন স্কুলের অভিভাবক থেকে শিক্ষিকারা। এখন দেখার বিষয় সরকার কীভাবে বিষয়টাকে দেখে, বা কি নৌকার ব্যবস্থা বা বাসের সেতু বা কংক্রিট সেতু ব্যবস্থা করে, সেই দিকেই পূর্ণ করছে। হুগলির আরামবাগ থেকে তন্ময় ট্রাইব টিভি বাংলা।